আসসালামু আলাইকুম, শুভ সকাল। পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকাল সকাল আমি নিয়ে হাজির হয়ে গেলাম চা। চা দিয়ে দিনের সকালটা আমি শুরু করে দিলাম। ভাবলাম চা চা থাকলে তো আর কিছু লাগে না সকালবেলা, মানে একদম মাইন্ড বলেন মন বলেন সব ফ্রেশ হয়ে যায়। কিন্তু আমি দুধ চাটা খুব কম খাই, দুধ চাটা আমি অ্যাভয়েড করি, এখন দুধ চাটা না খাওয়াটাই করি। কিন্তু যখন গ্যাস থাকে না তখন মানে আর পানি গরম করা সব কিছু মিলিয়ে হয় না, তখন আমার দুধ চাটা খেয়ে নিতে হয়। আর কার কার বাসায় গ্যাস নেই এরকম ভুক্তভোগী হন বলেন দেখি। মানে আমাদের বাসায় গ্যাস নেই, মানে এই জন্য ইলেকট্রিক চুলায় আমি চা তৈরি করে নিলাম। আর নাস্তাটা আমার হাজব্যান্ড বাহির থেকে অর্ডার দিয়ে আনাইছে। ও বাহির থেকে অর্ডার দিয়ে আনাইছে পরোটা ভাজি, এরপরে তার সাথে আছে আচার। আল কারিমের পরোটা ভাজি আচারটা একদম অনেক অন্যরকম মজা হয়। আর তাই ম্যাক্সিমাম টাইমে ও সকালের নাস্তাটা আল কারিম থেকে আনাটাই করে। মানে ওদের খাবারগুলো কেন জানি জানি না। আপনার শাহজাদপুর আমাদের বাসার আশেপাশে কে আছেন, কারা আছেন জানি না, ওইখানে নাস্তাটা খাইছেন কি না, আমাদের ভিডিওটা তারা দেখেন কি না। কিন্তু ও মানে নাম মেনশন করা ঠিক না, তারপরে আর কি বললাম যে এখানে নাস্তাটা অনেক মজা হয়। এই জন্য ম্যাক্সিমাম টাইমেই আমার হাজব্যান্ড এইখান থেকে নাস্তাটা অর্ডার দিয়ে নিয়ে আসে। আর আমরা সবাই একসাথে বসে নাস্তা খাইতেছি। আর আমি ওকে বলতেছি যেন বিশ্বাস করো, একটা না দুই একদিন মানে পাউরুটি খাইছি, পাউরুটি খেতে তো আর ভালো লাগে না। পরোটা অবশ্যই আমি একটাই খাই সকালবেলা, কখনো এর চেয়ে বেশি খাওয়া হয় না। কিন্তু তারপরেও আর কি যদি একটু পরোটা ভাজি হয় ভালোই লাগে, কারণ ও বাসায় থাকলে এটা করে পরোটা ভাজি নিয়ে আসে। কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না আসলে, ওর মতো উদার মনের তো আর সবাই হয় না, কারণ ওর মনটা হয়েছে পজিটিভ, ওর মনটা অনেক ভালো, ও অনেক ভালো মাইন্ডের ভালো মনের। ওর মতো এরকম ভালো মাইন্ড বা ভালো মনের মানুষ পাওয়া এখন খুবই মুশকিল। ও সব কিছুই পজিটিভলি ভাবে, কিন্তু সবাই সব কিছু পজিটিভলি নিতে পারে না। দেখবেন যে আপন না তাকেও আপন করে নেয়, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই তাকেও মানে ও একটা সময় মানে মানুষকে এতটাই ভালোবাসে যে এতটাই আপন করে আমার হাজব্যান্ড, যে যে যার সাথে রক্তের সম্পর্ক না কিন্তু তাকেও এত বেশি ভালোবেসে ফেলে, ভাবে তার সাথেও রক্তের সম্পর্ক। কিন্তু সব তো আর ঠিক হয় না, একটা প্রবাদ আছে না, এক গাছের ছাল আরেক গাছে কখনো লাগে না, এরকমই। মানে ও যারে যত কিছুই ভালোবাসুক না কেন, ওকে তো আর সবাই রিটার্ন ভালোবাসাটা দেয় না। বেচারার মানে কষ্টটা বুঝি, কিন্তু ও কষ্ট একটু চাপা মাইন্ডের, ও কখনো কষ্ট প্রকাশ করে না, ও কখনো কারো কাছে কিছু বলে না, কিন্তু কষ্টটা ওর ভিতরেই থাকে। হয়তো আমি ও অতিরিক্ত বেশি গুতাই বা আমি খুব বেশি ওর সাথে ক্লোজ, কারণ বলতে পারেন ওর সাথে আমার এমন একটা সম্পর্ক। হ্যাঁ, ঝগড়া নেবাদ সব হাজব্যান্ড টাইপের মাঝেই হয়, ঝগড়া নেবাদ হলে সেইটা হয়েছে অন্য বিষয়। এছাড়াও ওর আর আমার সম্পর্ক বন্ডিংটা এতটাই যে ফ্রেন্ডের মতো, ওর সাথে আমার খারাপ লাগা ভালো লাগা, মানে ওর ফ্যামিলির কারোকে নিয়ে আমার মন খারাপ হয়েছে সব কিছুই ওর সাথে আমি শেয়ার করে ফেলি, বা আমার ফ্যামিলির বা আমার এই যে ও কারোর উপর কষ্ট পাইছে বা কিছু হয়েছে এইগুলো ও অনেক সময় আমার সাথে শেয়ার করে ফেলে। মানে আমাদের সম্পর্কটা হয়েছে একটা বন্ধুত্বের মতো, কিন্তু আমাদের সম্পর্কের মাঝে অনেক সময় অনেকেই ঢুকে ঢুকে আমাদের সম্পর্কটা নষ্ট করার ট্রাই করে। দেখবেন অনেকে মুখে মুখে মানে আপনার কাছে কথা শুনবে, শুনে অন্যের কাছে কথা ট্রান্সফার করবে, এরকম কিছু কিছু লোক অনেক সময় অনেক ফ্যামিলিতে থাকে, অনেক ফ্যামিলিতে ঝামেলা তৈরি করে, ঝামেলা তৈরি করার ট্রাই করে, এরকম সব ফ্যামিলিতেই আছে। মানে এটা হয়েছে মানুষের অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, কারণ মানুষের চরিত্র কখনোই পাল্টায় না, যার যে চরিত্র সেটা বৈশিষ্ট্য থেকেই যায়, কোনো পরিবর্তন আসে না কখনো। এরকম দেখবেন প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক কানেই প্রত্যেকটা ফ্যামিলিতেই অশান্তির জন্য বা কিছু সামথিং রঙের জন্য মানুষ তাকেই মানে দেখবেন আপনার কাছে শুনতেছে কথা, শুনে আরেকজনের কাছে বলতেছে, এগুলো ছোট ছোট বিষয় নিয়েই মানে হয় ফ্যামিলিতে ঝামেলা। তার জন্য আমাদের সতর্ক থাকা উচিত, মানে এইসব মানুষদের সামনে কথা না বলা ভালোই, সবচেয়ে বেটার হয়। কারণ আমার মানে আমি ঠেকে ঠেকে শিখতেছি, একটা কথা আছে না যে মানুষ ঠেকে ঠেকে শিখে, এরকম আমিও ঠেকে ঠেকে শিখতেছি, আমি ঠেকে ঠেকে শিখে নিচ্ছি, কারণ আমার শিক্ষাটাও অন্য একরকম।
মানে আমি ফ্রিলি আমার হাজব্যান্ডের মতো খুব সহজে মানুষকে বিশ্বাস করি, ভরসা করি এবং সবার সামনে সব কিছু বলে ফেলি, কিন্তু আসলেই বলা উচিত না। এইগুলোই পরে মানে ফ্যামিলিতে ঝামেলার মূল কারণ হয়। কারণ এই কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে এই জন্যই শেয়ার করলাম যে আপনারা অনেকেই মানে এই ভুলটা আমার মতো একটা মিস্টেক ভুল করে ফেলেন। কারণ যে আজকে ওর সামনে একটা কথা বলে ফেললেই বিশ্বাস করে, কিন্তু ওই দেখবেন এই কথাটা আপনার ফ্যামিলির অন্য সদস্যের কাছে ট্রান্সফার করতেছে। মানে এইগুলোই আর কি সব ফ্যামিলিতে হয়। এই জন্যই মানে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। হয়তো আমার কথা শুনে কেউ বিন্দু পরিমাণ সতর্ক হলেই দেখবেন ফ্যামিলিতে শান্তি থাকবে, শান্তি বজায় থাকবে। মানে নিজের পজিটিভের জন্য যারা এগুলো করে ওরা দেখবেন নিজেই একটু কিছু পাওয়ার জন্য, একটু পজিটিভের জন্য এইগুলো করতে থাকে। কারণ নিচু মাইন্ডের তো সবাই হয় না। এই জন্যই মানে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ যারা একদম নিম্ন শ্রেণীর নিচু মাইন্ডের জন্ম হয়, ওরা নিচু মাইন্ডেরই থাকে, ওদের মাইন্ড কখনো পরিবর্তন হয় না। যতই পরিবর্তন হওয়ার ট্রাই করেন না কেন, কোন দিন পরিবর্তন হবে না। এই পাশে আমি এখন চলে আসলাম, অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করি না রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে একটু চলে আসলাম, একটু রান্নাবান্না শেয়ার করি। সত্যি কথা বলতে গেলে কি আমি মানে খুব তাড়াতাড়ি বেশি আবেগপ্রবল মানুষ, আমি আপসেট হয়ে যাই খুব তাড়াতাড়ি। মানে আমি যাদেরকে এত ভালোবাসি, এত ভরসা করি, বিশ্বাস করি, তারাই একসময় মানে সুযোগ পেলে চুবল মারা, একদম বিষাক্ত সাপের মতো চুবল মারে। মানে এই জন্যই মানে খারাপ লাগে। এখন থেকে আমিও এটা মনে সেট করে নেব যে কাউকে আপন ভাবা উচিত না। যাই হোক, মানে এইদিকে আপনাদের সাথে গাছগুলা শেয়ার করে নিতেছি। গাছের আজকে পাথরগুলা ওয়াশ করে দেওয়া হয়েছে, লামিয়া পাথরগুলো ওয়াশ করছে, আর আমি গাছের টবগুলোর থেকে শুরু করে এগুলো একটু ক্লিন করে দিলাম। পাথরগুলো ওয়াশ করে আবার পাথরগুলো আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে, মানে বসানো হয়েছে, তারপরে পানি দেওয়া হয়েছে। এখন একটু ফ্রেশ লাগতেছে আমার ড্রয়িং রুমটা। আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার ভয়েসের মাধ্যমেই শুনবেন। মানে আজকে আমার ভালো লাগে নাই, এই জন্য আমি বয়সটা রাখি নাই, বয়সটা অল্প অল্প কেটে দিচ্ছি। এই জন্য আমি বয়েসের মাধ্যমে মানে আমার ড্রয়িং রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, ঘুরিয়ে দেখে নিলাম। রান্নার ফাঁকে এসে আমি এটা করলাম। এখন আবার আমি রান্নাতে পরের স্টেপে চলে গেলাম রান্নাতে। এখন আমি ডাল, এই দিক দিয়ে ডালও হয়ে গেছে। মানে একসাথে তো আর এক কাজ করা যায় না। সম্পূর্ণ কাজ যদি আমি ভিডিওতে নেই তাহলেও মানে ধরে নেন সারাদিনেও ভিডিও শেষ হবে না, কারণ সারাদিনেই নন স্টপ কাজ চলতে থাকে। কারণ কালকে আমি একদম রাত্রে 9টা পর্যন্ত কাজ আমার শেষ হয় নাই। যেরকম 3 বালতি কাপড় ওয়াশ করছি। হ্যাঁ, আমার কাজের কালা আছে, থাকা সত্ত্বেও কাজের কালা মানে কাপড় পরিষ্কার করে না। এই জন্য আমার নিজেরই আমার ম্যাক্সিমাম টাইম আমার বাচ্চার কাপড় বা আমার বাহিরে যাওয়ার কাপড়গুলো আমারই ওয়াশ করতে হয়। আমার হাজব্যান্ডের বাহিরে যাওয়ার কাপড় এগুলো আমারই ক্লিন করতে হয়। 3 বালতি কাপড় ক্লিন করে ওয়াশ করে তারপর রাত্রে 9টায় আমি গোসল করে ফ্রেশ হয়ে বের হয়েছি। মানে যদি আমি সকাল থেকে ভিডিও নেওয়া শুরু করি রাত্রে 9টা-10টা পর্যন্ত নন স্টপ আমার কাজ চলতে থাকবে। বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা, বাচ্চাকে ক্রসিনে নিয়ে যাওয়া, বাচ্চাকে ঘুম পাড়ানো, খাওয়ানো, বাচ্চাটা বাদ দিয়ে সবার নাস্তা, সকাল থেকে নাস্তা রেডি করা, দুপুরের রান্না করা, বিকালের নাস্তা রেডি করা, রাত্রের খাবার তৈরি করা, সব মিলিয়ে আমার একাই এইগুলো। কারণ যেহেতু আমি একা বউ মানুষ, কী করব, এটা আর কেউ করার হেল্প করার থাকে না, এই জন্যই করতে হয়। আর সব কিছু মিলে আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে বা সংসারের ভালো শান্তি সব কিছুর একটা বউ দেখতে হয়, যাতে আমার হাজব্যান্ড একটু ভালো থাকে বাসায়। সব কিছু মিলিয়ে এটাই মানে ট্রাই করি যাতে ও কোনো কষ্ট না পায়, মানসিকভাবে ভেঙে না পড়ে। মানসিকভাবে ভেঙে পড়লে একটা পুরুষ মানুষ দেখবেন অনেকটা বেশি আপসেট হয়ে যায়। এই জন্য সব কিছু মেয়ে মানুষ হাসি মুখে মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, এছাড়া আর কিছু করার থাকে না। এই আমিও মানে মানিয়ে নেওয়ার ট্রাই করি সব কিছুই। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন সব কিছুই সময় মতো সব কিছুই সুন্দর হয়। আর কিছু বলা নাই, হয়তো আমি কথাগুলো বলতে বলতে আবেগপ্রবল হয়ে যেতেছি, এই জন্যই আমি আর কিছু মানে বলবো
বা বলার ভাষা সব কিছুই হারিয়ে ফেলতেছি, মানে খুঁজে পাইতেছি না। মানে সবসময় মানুষের দেখবেন মন মাইন্ড সব কিছুই ঠিক থাকে না। আর সবচেয়ে একটা মায়ের কাছে তার প্রিয় থাকে তার সন্তান, তার সন্তানের চেয়ে প্রিয় তার কাছে কিছুই হয় না। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের প্রতি কেউ অবহেলা করতেছে, আপনার সন্তানকে অন্য চোখে দেখতেছে, একজনকে এক চোখে দেখে আরেকজনকে অন্য চোখে দেখে, তখনই দেখবেন আপনার পৃথিবী উল্টে গেছে। আপনি যাদের জন্যই করেন না কেন সব কিছুই আপনার এক সময় উল্টে যাবে, এটাই স্বাভাবিক। আপনি আমাকে যেরকম, এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে কেমন জানেন, রিটার্ন গিফট। আপনি আমাকে যা দিবেন তা পাবেন। কিন্তু মানুষ কিন্তু ট্রাই করে, যেরকম আমি তরফ থেকে আমি সবসময় ট্রাই করি যে সবসময় যেন আমি ভালো থাকি, সবার সাথে ভালো ব্যবহার করতে পারি। কারণ এই কথাগুলো আমার লাইফে ঘটুক বা আরেকজনের লাইফে ঘটুক, একজনের একদম জীবনীয় কথা, এটা একটা মানুষের লাইফের সম্পূর্ণ কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এই জন্য সম্পূর্ণ ভয়েসের মাধ্যমে আমি ভিডিওটা দিলাম। মানে একজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এগুলো প্রায় অনেকের জীবনেই মিলে যায় দেখবেন। অনেক আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমি শুটকি বোনাটা করে নিলাম। এটা মানে আমার শাশুড়ি মার স্পেশাল শুটকি বোনা। একদিন শর্ট ভিডিওতে এই শুটকি বোনাটা আপনাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। কারণ এই শুটকি বোনাটা একটু অন্যরকম হয়, টেস্টি হয়, খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এই জন্য একদিন শর্ট ভিডিওতে আমি শেয়ার করব। আপনারাও বাসায় চাইলে কিন্তু এই শুটকি বোনাটা করে খেয়ে দেখতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার, যারা নতুন আছেন সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।